ক্যাফিন। রূপা রেগে গিয়ে বলে, তুমি কি কৃষ্ণ? আমায় এত দূরে সরিয়ে দিলে কেনে? আমার তো এখন আর কেউ নেই, মা বাবা কেউ না। আমি একদম একা হয়ে গেছি। বলেই চোখের জল লুকিয়ে গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে সূর্য রাস্তায় বেরিয়ে পড়ে, খুঁজে খুঁজে বলে, অভিনাশ কোথায় গেল? জয় বলে, এই এত হুটোপুটি করছিস কেনে? দাঁড়াপো একবার। তুই তো বলছিলি আমাকে 50% শেয়ারে নিবি। এখন দেখি ওই মেয়েটার পেছনে পড়ে গেছিস, যে আমাদেরই শেষ করে দেবে। অভিনাশকে না পেয়ে দীপা বেরিয়ে আসে। উর্মি বলে, দাদাভাই চলুন এখন আপনার ওষুধটা খেয়ে নি। এই সময় দীপার দিদি এসে হাজির হয়। বলে, দীপা, এত বছর পর এলি? তোর দোয়াইকে এই টেন্ডারটা পেয়েছি রে, না পেলে তো আমরা শেষ হয়ে যেতাম। তোকে ধন্যবাদ জানাবার ভাষা নেই। দীপা বলে, না না দিদি, এমন বলিস না। আমি কিছুই বুঝতে পারছি না। এই বাড়িটা যেন একদম অচেনা লাগছে। সবারই এমন অদ্ভুত আচরণ করছে কেন? দিদি হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর চলে যাওয়ার পর থেকে ভাইটা সব ভুলে যেতে শুরু করল। এখন ডাক্তারদের ওষুধে এমন অবস্থা, কিছুই মনে রাখতে পারে না। নার্ভ সিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। দীপা ব্যথা ভরা গলায় বলে, না দিদি, আমি ফিরেছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। আমি তো চেয়েছিলাম সবাই ভালো থাকুক, আমি না হয় খারাপই থাকলাম। দিদি একটু থেমে জিজ্ঞাসা করে, তুই যখন জেল থেকে ছাড়া পেলি তখন বাড়ি এলি না কেন? দীপা মাথা নিচু করে বলে, আমি কিভাবে আসতাম? সবাই রূপাকে দোষারোপ করছিল। ও তার মায়ের জন্য সব দায় নিজের কাঁধে নিয়েছিল। আমি কি করতাম তখন? দিদি শুধু বললে, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। তুই তো এখন ভালোই আছিস, নিজের জীবন গুছিয়ে নিস, ভালো থাক। দীপা চুপ করে যায়। নিজের মনে ভাবে, না, কিছু তো একটা হচ্ছে। ডাক্তাররা এমন আচরণ করছে কেন? ওষুধে নিশ্চয়ই কিছু একটা মেশানো হচ্ছে। আমি জানব, আমি জানতেই হবে। এ সময় সেক্রেটারি এসে জানায়, অভিনাশ স্যার বুকের ব্যথা বেড়েছে, হাসপাতালে নিতে হবে। দীপা অবাক হয়ে বললে, আপনি এমন বলছেন কেন? আমি তো আপনাদের মেয়ের মতোই। অভিনাশ ব্যথায় ছটফট করতে করতে বললে, দয়া করে আমাকে ভুল বোঝো না। জানি না আর কতদিন বাঁচব। দীপা বললে, কে জানে কে কতদিন বাঁচবে, কিন্তু বাঁচার ইচ্ছাটা থাকতে হবে তো। ভালোবাসা, মায়া, মমতা, এটাই তো জীবনের আসল মানে। এদিকে সূর্যে ব্যায়াম করছে। দীপা কাছে এসে জিজ্ঞেস করে, আজ বোডমার সঙ্গে দেখা হয়েছে? সূর্যে অবাক হয়ে বললে, বোডমা? ও আবার কে? দীপা একটু হেসে বললে, আমি। দীপা সেনগুপ্ত। সূর্য মনে করার চেষ্টা করে। তখন উর্মি এসে বাধা দিয়ে বলে, তুই দাদা ভাইয়ের মাথা ঘুলিয়ে দিচ্ছিস। তোর জন্যই তো এত কিছু হয়েছে। ও এখন সব ভুলে যাওয়ার অবস্থায়। দীপা খেয়াল করে যে ওষুধে কিছু মেশানো হচ্ছে। উর্মি ওষুধ এগিয়ে দিয়ে বলে, এই যে, এটা এনার্জি ড্রিঙ্কস, খেয়ে নাও। সোনা কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি সেই মহিলার কথা ভাবছ না তো? সূর্য ঘাবড়ে যায়। কোন মহিলা? আমি কিছুই বুঝতে পারছি না। রূপা একা বসে ফোনে বলে, আমার কলকাতার ফ্লাইট রেডি করো। এই কোম্পানিতে আর থাকব না। এই টেন্ডার দরকার নেই আমাদের। তারপর মার ছবি জড়িয়ে ধরে কান্না করে, মা, তুমি কেন আমাকে ফেলে গেলে? আমি তো একদম একা হয়ে গেলাম। পরে ডোরবেল বেজে ওঠে। উর্মি দরজা খুলে দেখে দীপা দাঁড়িয়ে। বলে, তুই এখানে? তোর এখানে আসার দরকার কি? দীপা বলে, এইভাবে কেউ অতিথিকে ফিরিয়ে দেয়? আমি কি ভেতরে আসতে পারি না? সূর্য এসে দেখে বলে, ওহ, আপনি তো আজকের মিটিংয়ে ছিলেন। প্লিজ ম্যাম, ভেতরে আসুন। দীপা ফুল এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য ফুল এনেছি। আপনি তো ফুল ভালোবাসেন। সূর্য একটু হতভম্ব হয়ে বলে, হ্যাঁ, ফুল আমার ভালো লাগে। সোনা বলে, তুমি এখানে কেন? আমি বিধবা এমন করে সাজি না। দীপা বলে, তুই এমন অগোছালো কেন? নিজেকে দেখতে এভাবে ফেলে রাখিস কেন? সূর্য এসে বলে, মা, এমন আচরণ করো না, উনি আমাদের অতিথি। তারপর একটু থেমে বলে, আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। এই ওষুধ, এই স্মৃতি। ঠিক তখনই রূপা এসে দীপাকে ধাক্কা দিয়ে। দীপা পড়ে যায়। সূর্য ধরে ফেলে। দুজনের চোখে চোখ পড়ে।
সেই চোখের ভাষায় যেন ফিরে আসে পুরনো